বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সত্যিকারের নির্বাচন হলে ফ্যাসিবাদ আসবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, বিভিন্ন দেশ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। সাইরাস মাহমুদের রিপোর্ট। গণতান্ত্রিক রাজনৈতিক দল নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা কল্যাণ রাষ্ট্র গড়বার উপযোগী দল গড়ে তোলা যায়, সেই দল গড়ে তোলার চেষ্টা করছি। নিশ্চিতভাবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল গড়ে তুলতে চায় প্রতিষ্ঠা বার্ষিকীতে। এটা আমাদের নতুন অঙ্গীকার নয়, এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন পরিচালনা করতে পারলে ফ্যাসিবাদকে রুখে দেয়া যাবে। একত্রিত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর। এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের। প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের শক্তি হবে কল্যাণমূলক, সবার আগে বাংলাদেশের স্বার্থ, এবং সেদিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না। এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আমির খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য। গণতন্ত্রের দিকে বাংলাদেশ আবারও ফিরছে, আর এতে ইউরোপীয় ইউনিয়নও সন্তুষ্ট। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে, এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তি বোধ করে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।